সিবিএসই রেজাল্ট 2025 স্কুলটি প্রিয়দর্শনী স্কুলের ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট। সিবিএসই 2025-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি স্কুল তাদের স্কুলের ছাত্রছাত্রীদের ভালো নম্বর পাওয়ার জন্য একে অপরের চেয়ে এগিয়ে রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে তাদের স্কুলের আধিপত্য প্রতিষ্ঠার দাবিও করছে। এই দাবির মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রে অবস্থিত প্রিয়দর্শনী পাবলিক স্কুলের সিবিএসই 2025-এর ফলাফলও প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল দেখে স্কুলের সহকারী সচিব রাকেশ তিওয়ারি বুধবার স্কুলে একটি সাংবাদিক সম্মেলন করে তার স্কুলের সমস্ত শীর্ষস্থানীয় ছাত্রছাত্রীদের সম্মানিত করেছেন। এর সাথে তিনি স্কুলের ছাত্রছাত্রীদের ভালো নম্বর পাওয়ার সমস্ত কৃতিত্ব তাদের অভিভাবকদের দিয়েছেন, কারণ তিনি তার সন্তানদের সময় মতো স্কুলে পাঠাতেন, জীবনের সকল প্রতিকূলতার মুখোমুখি হতেন, তাদের জীবনের সকল ভালো মন্দ বিষয় সম্পর্কে সচেতন করতেন, যার ফলে শিশুরা পড়াশোনার জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিল। বাকি কাজটি করতেন তার স্কুলের অভিভাবক শিক্ষকরা, যাদের কঠোর পরিশ্রমের ওপর তিনি গর্বিত। তিনি বলেন যে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, যা কেবল তার জন্য নয়, পুরো স্কুলের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। এই চ্যালেঞ্জের মধ্যে তার স্কুলের শিক্ষার্থীদের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের তুলনায় ভালো ফলাফল করার জন্য তার উপর অনেক চাপ থাকে। এই সমস্ত বিষয়গুলো দেখে তিনি এবং তার স্কুলের সমস্ত শিক্ষক খুব কঠোর পরিশ্রম করেন, যে কঠোর পরিশ্রম স্কুলের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরাও তাদের আন্তরিকভাবে সমর্থন করেন, যার ফলাফল তিনি প্রতি বছর পান। এই বছরও তিনি তা পেয়েছেন, যার বর্ণনা দিয়ে তিনি বলেন যে এই বছর তার স্কুল থেকে মোট 81 জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করেছিল, যার মধ্যে 75 জন ছেলে মেয়ে উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীরা পাশ করেছে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা 93% ফলাফল এনে তাদের স্কুলের গৌরব বৃদ্ধি করেছে। স্নেহাই লায়ক 97% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। প্রজ্ঞা ওঝা 95% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। সুব্রত গড়াই 95% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। অনুষ্কাশের কথা বলতে গেলে অনুষ্কা 94% নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। তমালিকা পাত্র 93% নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন। এছাড়াও সুনেহরি আলম 90% নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। অনন্যা ঘোষ 89% নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন। আয়েশা আলম 88% নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন। শুভজিৎ মাজিদ 84.2% নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছেন এবং সানিয়া নাজ 84.2% নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন। উচ্চ মাধ্যমিকের কথা বলতে গেলে কুশল খারকিয়া বিজ্ঞানে 96% নম্বর পেয়ে প্রথম স্থান, রাজশ্রী দে 88.2% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান, 84.2% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রতিষ্ঠা সিং 82% নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন। প্রিন্স যাদব 96% নম্বর পেয়ে বাণিজ্যে প্রথম স্থান অধিকার করেছে। ক্রিস তিওয়ারি 96% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আয়ুষ সাউ 87% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। সাদব সাকিল 83% নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন। শিবা পাচৌরি রাকেশ তিওয়ারি স্কুলের শীর্ষস্থান অধিকারীদের স্মারকলিপি দিয়ে সম্মানিত করেছেন এবং তাদের অভিভাবক এবং স্কুল শিক্ষকদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন, শিক্ষক এবং স্কুলের শিক্ষার্থীরা যদি এভাবে ভালো রেজাল্ট করে তাহলে সেদিন খুব বেশি দূরে নয় যখন স্কুলের শিক্ষার্থীদের পতাকা কেবল রাজ্য স্তরেই নয়, কেন্দ্রীয় স্তরেও উঠতে দেখা যাবে। And the support and cooperation from the guardian side, nobody can ignore that. So thank you very much, guardians, that you have supported us whenever we are asking your support. Thank you very much. Thank you media. और मैं फिलहाल एनजीओ में काम करता हूँ, सोसाइटी में काम करता हूँ, सोशल वर्क करता हूँ और मैंने लगभग 24 साल तक दिल्ली जाकर के रिपोर्टिंग किया है कोटी क्षेत्र में और मेरे फादर के डेथ के बाद मैंने छोड़ दिया रिपोर्टिंग, तो फुल टाइम मैं समाज के लिए देता हूँ। और आज इस मंच पर, क्योंकि ये मंच नहीं है, ये मेरा परिवार है, मेरे घर है और मेरा यह तीर्थ स्थान बोल सकते हैं, क्योंकि पुलटी जहाँ हम जन्म लिए हैं, जहाँ कर्म करते हैं, जहाँ की मिट्टी में हम पले बढ़े हैं, तो मेरे तीर्थ स्थान ही है। और आप गांधी जो तो उसी तरह स्टील अथॉरिटी ऑफ इंडिया हमेशा हम लोग के साथ था, है और रहेगा। लेकिन कुछ ऑफिसर होते हैं जिन्हें थोड़ा सा प्रॉब्लम था, तो ऐसे लोग ऐसे थे कि प्रियदर्शनी ने फेस किया। ये मीडिया को मैं जानकारी देना चाहता हूँ कि कुछ लोगों ने लैंड के ऊपर केस किया प्रियदर्शनी के बारे में, बहुत सारा अफवाह उड़ा कि क्या हो रहा है क्या नहीं हो रहा है। आपको जान के ये खुशी होगी कि पहला कोर्ट में जजमेंट आ गया है, लैंड डिटेल्स में प्रियदर्शनी जीत गई है।